নমস্কার, রাধে রাধে। চলেন আজ আমরা জানি যে আমরা যে এই জীব জগৎ এই দুনিয়ার মধ্যে এসেছি, তাহলে আমাদের অস্তিত্ব কি, আমি বলতে কে। আমরা এই সংসারের মধ্যে এসেছি, হ্যাঁ, আবার যার একবার জন্ম হয়েছে তার আবার মৃত্যু হবে, কিন্তু এই জন্ম আর মৃত্যুর মাঝখানে যে আমি কে, তাহলে আমি কে আজ আমরা জানি যে আমি বলতে কি। যেমন দেখেন, আমরা ভাবি কি যে আমার নাম যেটা, আমার এই শরীরের নাম আছে সেটাই মনে হয় আমি, আর আমার যে বাড়ি গাড়ি সম্পত্তি আছে সেগুলি আমার। কিন্তু আমাদের এই জীবনটাকে নষ্ট করেছে শুধু দুইটি শব্দ, আমি আর আমার। এখন আমিকে আগে জানতে হবে। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে হে অর্জুন, তোমার নিজের উদ্ধার তোমার নিজেকেই করতে হবে, তোমার নিজের পরিচয় তুমি আগে নিজেকে জানতে হবে। আমরা যে যতই যা খুশি তা করি, কিন্তু কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে না জানতে পারবো, নিজেকে না চিনতে পারবো। তো সে কারণে আমি নিজেকে, যেমন দেখেন আমাদের এই শরীরটাকে জন্ম দিয়েছে কে, আরেকজন দিয়েছে। তেমনি আমাদের এই শরীরের নামও দিয়েছে আরেকজন। তারপর দেখেন আমাদের সেই বিষয়ে, হ্যাঁ, সম্পত্তিগুলি বলেন, আমাদের মিত্র সম্বন্ধী বলেন, সব কিছু হয়ে যাবে আরেকজনের। আমাদের এই বডি থেকে যখন প্রাণটা বেরিয়ে যায়, আমাদের এই বডিটা শ্মশানে নিয়ে যাবে আরেকজন। তারপর আমাদের এই বডিটার মধ্যে আগুন লাগিয়ে দিবে আরেকজন। তারপরে দেখেন পুড়িয়ে ছাই হয়ে যাবে, সেটাও গঙ্গাতে ভাসিয়ে দিবে আরেকজন। তাহলে বলেন তো আমাদের নিজের অস্তিত্ব বলতে কি আছে? তাহলে আমাদের নিজের অস্তিত্ব বলতে এই ভৌতিক দুনিয়ার মধ্যে কিছুই নেই। আমরা শুধু মোহমায়ার জালে ফেসে আমি আর আমার করছি, কিন্তু আমার বলতে কিছুই নেই। তাহলে দেখেন আমার বলতে কি আছে? আমার বলতেও ভগবান বলেছে যে কিছু একটা আছে, সেটা হলো আমাদের কর্ম। তো সেই কর্মটা করতে হবে এখন আমাদের কি? শ্রেষ্ঠ কর্ম। তাহলে শ্রেষ্ঠ কর্মগুলি কি কি? শ্রেষ্ঠ কর্মগুলি হলো ভালো ব্যবহার, ভালো চরিত্র, ভালো সংস্কার, হ্যাঁ, ভালো বাণী। তাহলে সেই আমরা যদি কারোর প্রতি একটু হিংসা করি, কারোর প্রতি লোভ লালসা রাখি, হ্যাঁ, মোহমায়া রাখি, তাই সেই ভগবান কি বলেছে সেটাও মহাপাপ। আমরা যদি কারোর দৃষ্টি খারাপ দেখি, সেটাও মহাপাপ। তাহলে আমরা সেই কর্ম শ্রেষ্ঠ করতে গেলে আমাদের সেই সবগুলিকে কি করতে হবে? ভালো করতে হবে। ভালো ব্যবহার, চরিত্র, বাণী সবগুলো আমাদের কর্ম শ্রেষ্ঠ করতে হবে। ওই সেইগুলি আমাদের রেকর্ড হয়ে যাবে কিভাবে? আমাদের আত্মার মধ্যে। আমাদের আত্মার মধ্যে কর্মতে রেকর্ড হয়ে যাবে, কিন্তু সেই কর্মটাই হবে আমাদের সবার সঙ্গের সাথী, আর সেটাই হবে আমাদের আসল, হ্যাঁ, কর্ম। তাহলে দেখেন আমরা সবাই সে আসলটাকে ছেড়ে সব নকলের পিছনে ভাগছি এখন। সেই মোহ মায়ার, হ্যাঁ, এই আবদ্ধ হয়ে আমি আর আমার করছি। এখন সেই আমি আর আমার করাটাই হলো কি একদম, মানে আমি আর আমারটা করার হলেই হলো আমাদের দেহবানে আসা। তো এখন আমাদের সেই ভগবান কি বলেছে যে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন উনি, আবার সেখান থেকে যেতেও হবে। আমরা যাব কিভাবে? যাওয়ার সময় যেন আমরা সবাই আমাদের সেই ব্যাগ বেগিজ গুছিয়ে নিয়ে যাই, মানে কি আমাদের কর্মের বাক্স যেন আমরা ভরে নিয়ে যাই। তাহলে দেখেন বলেছে না, জেসা অন্ন বেসা মন, জেসা করেগা করম বেসা ফল দেগা উসকা, হ্যাঁ, সিদ্ধান্ত। মানে জেসা করম করেগা ইনসান বেসা ফল দেগা উসকা সিদ্ধান্ত। কিন্তু দেখেন আমরা যেমন কর্ম করব সেটার ফল কিন্তু ভগবান দেবে না, সেটার ফল কিন্তু আমাদের কর্মেরটা আমাদের কাছে হাজার গুণা হয়ে আসবে। তাহলে দেখেন আমাদের সেই কর্মটা করে, তারপর আমাদের শ্রেষ্ঠ কর্ম করে আমাদের এই দুনিয়া থেকে যেতে হবে। জীবিত থাকতে থাকতে যদি আমরা শ্রেষ্ঠ কর্ম না করি, তাহলে মৃত্যুর পরে কে দেখেছে কোথায় স্বর্গ কোথায় নরক? আমরা মৃত্যুর পরে বলে কি স্বর্গে গেল, আর এখন পর্যন্ত কেউ তো এসে বলেনি যে আমি স্বর্গে গিয়েছি না নরকে গিয়েছি। তাহলে স্বর্গ আর নরক কোথায়? আমাদের এই ধরাধামে, আমাদের এই জীবিত অবস্থায়। বলেছে যে, বলে না, যেমন স্বামী বিবেকানন্দ বলেছে যে স্বর্গ বলো নরক বলো কে বলে বহুদূর, মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষের মধ্যে সুর আর। তাহলে দেখেন আমাদের ভিতরেই আছে স্বর্গ, আবার আমাদের ভিতরেই আছে নরক। সেই কারণে বলেছে যে একবার যেমন কবির দাস কি করেছিলেন, উনি যখন একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন দেখছে একটি বুড়ি মাতাজি কি করছে, জাতা দিয়ে, হ্যাঁ, গম চুরাচ্ছে, গম মানে কি ভাঙাচ্ছে। তো তখন তিনি দূর থেকে কি করলো, কেঁদে ফেললো। কিন্তু তখন তারা শিষ্যরা বললো আমাদের গুরুদেব কাঁদছে কেন? তারপর তিনি আরেকটু সামনে গিয়ে দেখলো কি যে না, হ্যাঁ, আবার তিনি হেসে গেলেন। তারপরে হাসলে কেন? তো তখন তিনি বললেন যে চলতি চাক্কি দেখ কে দিয়া কবিরা রয়ে, দো পাটন কে বীচ সাবুত বাঁচা না কই। তো তারপর উনি সেই শ্লোকটা বলে আরেকটু আগিয়ে গিয়ে আবার হাসলেন, হেসে বললেন চলতি চাক্কি চলনে দো পিস পিস দানা হুই, जो किल को पकड़ रहे उसका बाल ना बाका हुई। তাহলে সেটা দিয়ে উনি কি বুঝেছেন যে
প্রথম দেখছেন যে সেই জাতাটার মধ্যে যা দানাগুলি যাচ্ছে সেগুলি একদম পাউডার হয়ে পিষে পিষে আসছে। কিন্তু তখন তিনি কেঁদে দিলেন যে আমাদেরও তো জন্ম আর মৃত্যু, যেমন দুইটা পার্ট, মানে কি আমাদের একটা হলো জন্ম আর একটা হলো মৃত্যু। কিন্তু এই জন্মের মৃত্যুর মাঝখানে আমাদের যে জীবনটা, সেটা আমরা কি করছি এখন এই সংসারের মধ্যে মোহ মায়ায় ফেসে আমরা কি করছি, নিজের জীবনটাকে চিনছি না, না চিনে আমরা মোহমায়ার জালে ফেসে অন্ধকারে আবদ্ধ হয়ে আছি। তারপর উনি হাসলেন কেন? বললেন যে চলती चक्की चलने दो, পিস পিস দানা হই, जो किल को पकड़ रहे उसका बाल ना बाका हुई। মানে উনি আবার বলছেন চলতে তো, মানে চলতে থাকুক, সেই চাক্কিটা চলতে থাকুক, মানে কি আমাদের এই সংসারের মোহমায়া যে চাক্কি সেটা চলতে থাকুক। সেখান থেকে বেরিয়ে এসে কিছু না কিছু মানুষ কোথায় ধরবে? সদ্গুরুর চরণ ধরবে। তারপর দেখিয়েছে না যে কিলটা, মানে কি একটা কিল আছে, একটা ডান্ডা আছে, সেই ডান্ডাটার মধ্যে কয়েকটি দানা লেগে থাকে, সেগুলি আর পিষে না, সেগুলি আর পাউডার হয় না। তো তেমনিও আমরা এই জগৎ সংসারের মধ্যে থেকে আমরা মোহ মায়ার জাল থেকে যারা বেরিয়ে আসতে পারবো, যারা আমাদের সেই সদ্গুরুর শরণাগত হব, সৎসঙ্গে শরণাগত হব, তারাই একমাত্র বেঁচে যেতে পারবে। তো সেই কারণে দেখেন আমাদের সেই একমাত্র বাঁচার রাস্তাই হয়েছে আমাদের সৎসঙ্গ। তো সৎসঙ্গের দ্বারাই আমাদের সৎকর্ম হবে, শ্রেষ্ঠকর্ম হবে। নয়তো আমরা যতই ঘরে বসে বলি যে আমরা সত্যকর্ম করছি, কিন্তু না, বলেছে সৎসঙ্গে একটা কি দর্পণ, দর্পণ মানে কি একটা আয়না। আমাদের সৎসঙ্গে কি করে সদ্গুরু কি করবে? আয়না দেখিয়ে আমাদের চেহারাটা ঠিক করে, মানে কি আয়না মানে কি জ্ঞান দর্পণ দেখিয়ে আমাদের জীবনের স্বভাব, সংস্কার, চরিত্র সবগুলো বদলিয়ে দেয়। তো সেই কারণে আমাদের সংস্কার বদলাবে একমাত্র সৎসঙ্গে আসবে। সেই কারণে বলে যে জলের মধ্যে নৌকা চললে মানে ঠিক আছে, কিন্তু সেই জল যদি নৌকার মধ্যে এসে যায় তাহলে ঠিক নাই, কারণ সেই নৌকাটা ডুবে যাবে। তো এমনিও আমরা এই সংসারের মধ্যে থেকে আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত জ্ঞান জল না আসবে, আমাদের ভিতরে সেই লোভ, লালসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার আসার কারণে আমাদের এই জীবনরূপী নৌকাটা কি হয়ে যাবে? ডুবে যাবে। তো সে কারণে আমাদের সেই জীবনরূপী নৌকাটাকে বাঁচাতে গেলে আমাদের সৎসঙ্গে শরণাগত হতে হবে। ঠিক আছে, রাধে রাধে, নমস্কার।